টমাস আলভা এডিসন একজন বিশ্ববিখ্যাত আমেরিকান বিজ্ঞানী, আবিষ্কারক ও সফল উদ্যোক্তা। তার আবিষ্কারেই প্রথম আলোকিত হয়েছিল গোটা পৃথিবী। খুবই সাধারণ অবস্থা থেকে প্রতিভা আর পরিশ্রমের জোরে তিনি সমাজের সবচেয়ে উপরের সারির একজন হিসেবে নিজের জায়গা করে নেন এবং ইতিহাস বদলানো একাধিক আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর চেহারা পাল্টে দেন। পৃথিবীর প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবরেটরি উইজার্ড অব মিলানো পার্ক তার হাতে গড়া। আধুনিক আমেরিকার উন্নত অর্থনীতি আর প্রযুক্তির পেছনে সবচেয়ে বেশি অবদান রাখা লোকদের অন্যতম একজন তিনি। সেই সাথে ইতিহাসের সেরা একজন আবিষ্কারক হিসেবে তিনি সারা বিশ্বে সম্মানিত। টমাস এডিসন 1847 সালের 11 ফেব্রুয়ারি আমেরিকার ওহিও অঙ্গরাজ্যের মিলানে জন্মগ্রহণ করেন। স্যামুয়েল এডিসন এবং স্কুল শিক্ষিকা ন্যান্সি এডিসনের 7 ছেলেমেয়ের মধ্যে টমাস ছিলেন সবার ছোট। একদম ছোটবেলায় লাল জ্বরে আক্রান্ত হয়ে টমাসের 2 কানে ইনফেকশন হয় এবং বড় হয়েও তিনি কানে প্রায়ই শুনতেনই না। 1854 সালে এডিসন পরিবার মিশিগানের পোর্ট হার্টনে চলে যায় এবং সেখানে টমাসকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। টমাস আলভা এডিসনের স্কুল জীবন ছিল মাত্র 12 সপ্তাহ বা 3 মাসের মতো। তিনি এতই দুষ্টু আর পড়াশোনায় অমনোযোগী ছিলেন যে তার স্কুল থেকে প্রতিদিন অভিযোগ আসতে শুরু করলো। মা ন্যান্সি এডিসন এক পর্যায়ে তাকে স্কুল থেকে ছাড়িয়ে এনে বাসায় পড়াতে শুরু করেন। 1866 সালে 19 বছর বয়সে এডিসন অ্যাসোসিয়েটেড প্রেস নামক বার্তা সংস্থায় টেলিগ্রাফ অপারেটর হিসেবে চাকরি নেন। নাইট শিফটের চাকরি হওয়ায় টমাস আলভা এডিসন নিজের গবেষণা ও পড়াশোনার জন্য অনেক সময় পেতেন। তিনি শুধু পড়েই থেমে যেতেন না, বিভিন্ন বিষয় নিয়ে সবসময় পরীক্ষা নিরীক্ষা করতেন। ধীরে ধীরে তার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে নতুন চিন্তা করার স্বভাব গড়ে উঠতে থাকে। 1869 সালে 22 বছর বয়সী টমাস আলভা এডিসন নিউ ইয়র্ক শহরে পাড়ি জমান এবং তার প্রথম সফল আবিষ্কারটি করেন। এটি ছিল একটি স্টক টিকার প্রিন্টার। এই যন্ত্রের সাহায্যে কখন কোন শেয়ারটির দাম উঠছে বা নামছে তা খুব সহজে দেখা যেত এবং প্রিন্টারটি একই সাথে অনেকগুলো স্টক দেখাতে পারত। গোল্ড অ্যান্ড স্টক টেলিগ্রাফ কোম্পানি তার কাজে দারুণ মুগ্ধ হয়ে $40,000 দিয়ে তার যন্ত্রটির স্বত্ব কিনে নেয়। 1879 সালে তিনি আধুনিক লাইট বাল্বের সফল ডিজাইনটি করতে সক্ষম হন। কথিত আছে টমাস আলভা এডিসনকেও সফলভাবে ইলেকট্রিক বাতি বানাতে গিয়ে 10,000 বার ব্যর্থ হতে হয়েছিল। এই প্রসঙ্গে পরে তিনি বলেছিলেন, আমি 10,000 বার ব্যর্থ হইনি, আমি এটি কাজ না করার 10,000টি কারণ বের করেছি। জীবন পরিক্রমায় টমাস আলভা এডিসনের মোট 1093টি আবিষ্কারের পেটেন্ট ছিল। এগুলোর মধ্যে বৈদ্যুতিক বাল্ব, আধুনিক ব্যাটারি, কিন্টোগ্রাফ ক্যামেরা, সাউন্ড রেকর্ডিং ইত্যাদি ছিল তার সেরা ও সবচেয়ে বিখ্যাত আবিষ্কার। এসবের বাইরেও তিনি ছোট বড় অনেক কিছু আবিষ্কার করেছেন। 1093টি সফল আবিষ্কারের পাশাপাশি 500 থেকে 600টি অসফল আবিষ্কারও তিনি করেছেন। টমাস আলভা এডিসন 1931 সালের 18 অক্টোবর মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 84 বছর। মৃত্যুর পর সম্পূর্ণ একদিনের জন্য সারা আমেরিকার আলো বন্ধ করে শেষ সম্মান জানানো হয়েছিল। হেনরি ফোর্ড জাদুঘরে তার শেষ নিঃশ্বাসটুকু একটি টেস্ট টিউবে সংরক্ষিত রয়েছে। এই পরিশ্রমী বিজ্ঞানীর স্মরণে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অনন্য অবদানের জন্য দেওয়া হয় এডিসন মেডেল।